দুই পাশ ইস এটাই এখন কোথাও এখানে ছোট ছোট সেলু পাওয়া যায়, এখানে যদি আপনারা ঘুরতে পারেন। আসসালামু আলাইকুম ভাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন সময় ভোর 5:30 আর আমি এখন রওনা দিচ্ছি। আসলে গন্তব্য ঠিক নাই, সেজন্য আসলে গন্তব্যের নামটাও ওরকমভাবে বলতেছি না। দেখি ভোরে কত দূর যাওয়া যায়, তবে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, সেটা পরে বলবো। এত সকাল সকাল বের হওয়ার কারণটা কি, আসলে অবশ্যই একটা কারণ আছে, সেটা যদিও কারণটা সফল হয় তখনই বলবো, না হলে বলে আসলে লাভ নাই। গাড়িতে ফুয়েলও এরকম নাই। দেখতেছে এখন ফুলের দাগ ফালা পড়তেছে, কোন আল্লাহ জানে এবার যাই ঘুরে আসতে পারি কিনা। তবে ঘুরে আসার পসিবল, তবে সমস্যা হবে না মনে হয়, কারণ যে জায়গায় যেতেছে তাতে আসা যাওয়াতে মিনিমাম মনে হয় 20-22 কিলো হইব আসার কথা। সমস্যা নাই, দেখি কি হয়। ছোট ছোট পাখি কি চড়ুই পাখির ছাও নাকি? আকুলি চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যখন পড়ছি তখন স্কুলটা এত উন্নত ছিল না, ওই পাশে তো বিল্ডিং দূরের কথা, বালুর উপরে গাড়ি গাড়ি ক্লাস করছি, অনেক উন্নত হয়ে গেছে এখন। এই অন্ধ বাঘগুলো খুব রিক্স, কিছু দেখা যায় না। যাই হোক, এখন আছি মৌচাক টু ফুলবাড়ি রুট। এই রুটটা সারাদিন অনেক বিজি থাকে, এখন সকালবেলা এরকম গাড়ি ঘোড়া নাই। আমাকে এখন এর থেকে সরাসরি যেতে হইব জামালপুর চার রাস্তা। জামালপুর চার রাস্তা থেকে হাতের বামে মফস্বরের রোডে যেতে হবে। তো আগে জামালপুর চার রাস্তা যাই, তারপরে আবার যেমন হাতের পাশে এটা বসুন্ধরা প্রকল্প। ছুটির দিনে এবং ঈদের দিনে এখানে মানুষের মেলা হয়ে যায়, খুব সুন্দর পরিস্থিতি। আপনারা আসতে পারেন যারা গাজীপুরের আশেপাশে আছেন। প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য ভালো প্লেস এটা আমি মনে করি। সাবধান রে, দৌড় দিস না, কুত্তা দেখে খুবই ডরাই। প্রথম
মন্দির যদি সামনে আসে তাহলে শেষ। ফুলবাড়িয়া আরো 13 কিলোমিটার। আমি তো ফুলবাড়িয়া যাবো না, আমি যে জামালপুর চলে আসছি। জামালপুর রাস্তা আমাদের বামে ফুয়েল পাম্প আছে, অবশ্য তেল নিলে নিতে পারতাম, দরকার নেই। আশা করি যা আছে তাতে ফিরে আবার চলে আসতে পারবো, সমস্যা নাই। এখন হচ্ছে জামালপুর। ও মা, রাস্তা সাইনবোর্ডের থেকে একেদাই বললাম। এক ঝাঁক শালিক। এই ভোরবেলা সকালবেলা এরকম ঠান্ডা আবহাওয়া দেয় বাইক রাইড অনেক মজার বিষয়, অনেক মজার, অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস, এরকম সুন্দর পরিবেশ একমাত্র সকালবেলায় পাওয়া যায়। কালিয়াকুর মুখোশ পেয়ে যাওয়ার রাস্তায়, সামনে জলকটের পড়বে। পিছনে একটা রাস্তা আছে, একদিনকে ইনশাল্লাহ ওই রাস্তায় যাবো। ওইখানে একটা সুন্দর একটা প্লেস আছে, ওয়ালিয়া নাকি একটা নাম আছে, জলতলি আছে। জায়গাটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। তাছাড়া আপনি জায়গাটা অনেক সুন্দর নাকি, কয়েকটা হেজল গাছ আছে, সুন্দর একটা মাঠ আছে, সাথে পানি। জায়গাটা খুব সুন্দর। গেছিলাম অনেক আগে, কিন্তু এখন নাকি আরো সুন্দর হয়েছে, পানি আসছে, নতুন পানি আসছে। জায়গাটা আরো একটা অনেক সুন্দর লাগছে। ইনশাল্লাহ যাবো যদি সামনে কোনো দিন সময় পাই ইনশাল্লাহ। রাস্তাটা দিনে বেলা চলাচল খুব মজার, রাস্তায় রাতে খুব ভয়ঙ্কর বোঝা যাচ্ছে। দুই পাশ ইস এটাই কোনো কথা। যেটা বলতেছিলাম, এই রাস্তা বানাতে কিন্তু ভয়ঙ্কর হওয়ার কথাই। দেখেন ওই পাশে দেখলাম দুই পাশে গজারি বন, আর এই পাশে যে কাঠপুর। যে কোনো একটা দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক। এই রাস্তা অনেক দুর্ঘটনা, মানে অনেক চুরি ডাকাতি, যেটা বলতেছিলাম দুর্ঘটনা বলতে এটাই বুঝতেছি, অনেক চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি হয়েছে ওইখানে, এর আগে রেকর্ড আছে। মখুশ বিল, প্রকৃতির সাথে ঘোরার সুন্দর একটা জায়গা এটা। এখানে জলকুটি আছে, সামনে আরো একটা আছে। এই জলকুটিটা ফেমাস বেশি। এখানে ছোট ছোট সেলু পাওয়া যায়, এখানে যদি আপনারা ঘুরতে পারেন। আমরা যখন আসছি তখন এই কুঠি এবং সামনে আরেকটা কুঠি আছে, এই দুইটাতেই বেশি বসা হয়েছে, ওইটাতে এরকম যায় নাই। একবার অবশ্য গেছিলাম, তবে ওদের সার্ভিস বেশ ভালো লাগে নাই, তারপরে থেকে ওইটাতে আর যাওয়া হয়নি। তারপর যতবারই আসছি সামনে ব্রিজ পার হয়ে আরেকটা জলকুঠি আছে, ওটা অনেক সুন্দর। ওইটাতেই সবসময় বেশি মানুষ হয় এবং আমরাও আসলে ওটাতেই আসি।
নতুন পানি, নতুন পানি। খাইতে জল করি ডাই করিটা অনেক সুন্দর। আমি আসছিলাম গত রমজানের ঈদে, তখন এরকম পানি ছিল না, তখন নিচ দাম একদম টোটাল ফাঁকা ছিল, খরা ছিল তখন। আর এখন কত সুন্দর নতুন পানি আসছে। দাঁড়াইতে হবে, বিকজ অফ ক্যামেরার ব্যাটারিটা মনে হয় লো দেখাচ্ছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। মুখোশ বিল ছেড়ে চলে আসলাম, একটু দাঁড়াইছিলাম, ব্যাটারিটা লো দেখাচ্ছে। সকাল সকাল গেতেছে একটা, এখন যদি মুরগি মেরে জরিমানা দেওয়ার লাগে। ও এত ডালকে মনে হচ্ছে সাদা কিছু ঢালে উঠতেছে। ওয়াও, ব্রিজটা অনেক ঢালু। তবে যেটা বলতেছিলাম আর কি, সেটা হলো ক্যামেরার ব্যাটারি একদমই লো, সাথে আরেকটা ব্যাটারি আনার একদম মনে নাই। যাই হোক, আমি কত দূর কি দেখাইতে পারবো আমি জানি না। তবে আমি আজকে সকালে বের হয়েছি, যেহেতু নতুন পানি বের হয়েছে, সেজন্য মিঠা পানির একদম খাঁটি বিলের মাছ কেনার জন্য বেরিয়েছি। যদি বাকি থাকে তাহলে কিনতে পারবো। একদম এলাকার যে মানুষগুলো আছে ওরা খাঁটি বিলের থেকে মাছ ধরে আইনা সরাসরি বাজারে বিক্রি করে। এর আগে বছর খানেক আগে পিছনে একটা বাজার ফাইলে রাখলাম, এখান থেকে কিনছিলাম। আজকে এখানে যাব না, আমি আজকে যাবো এখান থেকে আরো মিনিমাম 4-5 কিলো সামনে বোয়ালি নামে এক বাজার আছে, ওইখানে যাবো। দেখি ওইখানে নাকি এর থেকে আর কি ভালো মাছ পাওয়া যায়। এটা আমার বক্তব্য না, এই যে এখানে একজন লোকের জিজ্ঞেস করছিলাম, তখন বললো এখানে আপনি বোয়ালি চলে যান, ওইখানে ভালো মাছ পাওয়া যায়। তো ঠিক আছে, দেখি যাই কি অবস্থা। তো ব্যাটারিতে যেহেতু ওরকম চার্জ নাই, এখন আপাতত ক্যামেরাটা অফ রাখি, আমি বোয়ালি গিয়ে ক্যামেরাটা অন করবো। গাইস, এখন আছে কালিয়াকোট টু মাওনা হাইওয়ে। গাজীপুরের ভিতরের সাইডে দিকতে বলতে গেলে প্রাকৃতিক পরিবেশের সাথে একমাত্র এই রাস্তা অনেক সুন্দর, অনেক জোস। দুই সাইডে গজারি বন একদম পুরো রাস্তা জুড়ে, প্লাস রাস্তাটা অনেক সুন্দর। আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এই রাস্তাটা একবার আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সামনে মেদি বাজার, এটাই আমার লাস্ট গন্তব্য। এখন দেখি বাজারে কি অবস্থা। ওই সাইডে পার্ক করতে হবে। দেখি কি অবস্থা বাজারের।
এই খাটাস এই কব্বর ধুম করে কাজা এই আতুক দিয়ে দন লাগে বুঝি নাই খালি মাথায় বসে মাছ বেচা আর হইলো তাহলে কি কি এরাইছি নি পাগল বলে রে পুরো মলাইছে সব ঘুরা ঘুরা কত এটা 1000 চলো দেখি দাম বেশি ওই কটা মাছ 1000 হয় তাহলে কেমন কি কত ভাই এটি 1500 টাকা কত রাখা যাবে ভাই কোন দি 50 টাকা তো এমনি দিয়ে পারতাম 50 টাকা তো এমনি দিয়ে পারতাম 1000 দেই দেখেন আর কত দিবেন কোন 1000 কইছে 1000 টাকা মাছ না বেশি মাছ আপনি 100 কম দেন নিয়ে যান বেগান দেন না 100 কম দিলে বেশি দেবে বেশি হবে না দাদা নেন আপনি দেন ব্যাগ দেন এত ইয়ানে দেখেন আর 100 আমি বাড়ি দিয়ে পারো আর বাড়ি তো না 1100 টাকা একবার 1300 নিবেন না বেচা শেষ আচ্ছা মাস হইছে আমি ওকে নিয়ার লেগে কইছে আমি অনেক দূরে থেকে আইছি এর লেগে কইছে এর থেকে 1 বছর আগে একবার আইছিলাম না দেখেন আপনি একটু উঠেন হ্যাঁ একটু নাম আমি তো উঠছি আমি উঠছি তো আমি 100 টাকা উঠছি হেরা তো নামে না না 1200 টাকা এটা পরে দিনে পাই দেবেন না এই ব্যাগে যাবো না এরকম ছোট ব্যাগ আছে কাপড়ের ব্যাগ এটা পলি ব্যাগের মধ্যে বইরা ওটার মধ্যে ঢুকে দাও ধরেন কতটি কার মাছ গেল গা মাছ কত এটা দাম বেশি হয়ে যায় নেন ভাই আমার কাছে আর নড়ি নাই ভাই কাটবন্দি আজকে সব দেখালে যে এই মাছ ট্যাংরা মাছ কত পুটি কত কাকু 500 টাকা 650 400
কোনটি পুরি 450 400 কই দিছে মধ্যে 450 কই দিছে দিয়ে দেন। কোনটি এই যেটি দাও বড় দাও কি মাছ এটি? ভালো করে দেখেন না টাকি আছে টাহি রাগা মাগা সব মিলিয়ে হ্যাঁ কি সুন্দর। এটা সম্ভবত মেদি ব্রিজ বোয়ালে গেছে, সেটা ভুল। এই বাজারে যে মাছগুলো আসে সব কিছু এই বিলে থেকে কিন্তু ধরা হয়। এখানকার যে আশেপাশে স্থানীয় লোকজন এবং যে মাঝিরা আছে তারা সেই ভোর রাত্রি থেকে এখানে মাছ ধরা শুরু করে এবং বেলা হইলে যে এই বাজারে এসে বিক্রি করে। মাছগুলো অনেক ফ্রেশ, একটু দাম বেশি হইলেও মাছগুলো অনেক সুস্বাদু এবং ফ্রেশ এই পানির মাছ এগুলা। এই যে এনারা এখনো মাছ মায়েরা এখনো বাজারে ওঠায় না, এখনো বাস্তা বাসা শুরু করছে। শুধু নৌপাশে এই যে এখানে মাছ মারতেছে, ওই ছোট ছোট ডিঙ্গি নৌকা, ওই যে দূরে দেখা যাইতেছে ডিঙ্গি নৌকা গুলো সব মাছ মারতেছে। এই অনেকগুলো নৌকা আছে, এগুলা সব মাছ মেরে মেরে যে বাজারে এসে এখানে বিক্রি করে। তো মাছ কিনলাম মোটামুটি 1.5 কেজির মতো হবে, 1300 টাকা পড়ছে। যাক আশা করি ঠকি নাই। তো ঠিক আছে, এখন আমি বাসা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।